হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে গাছের ফুল দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, তাই না? কি ভালো লাগে, ফুল কার না ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকাল সকালই আজকে খুব ভালো রোদ দিয়েছে। কদিন ধরে মানে আজ দুদিন খুব ভালো রোদ হচ্ছে দেখে। আর দেখো আমার রোদ দেখে মনটা খুব ভালো হয়ে গেল যে এত সুন্দর রোদ, আজকে খুব মানে ভালো জামা কাপড় রোদে দেওয়া যাবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তরকারিও হচ্ছে। তা ছেলেও ওইদিকে আজকে পড়তে যায়নি, ছেলেটার আজকে খুব শরীরটা খারাপ, সেই জন্য। আমার ছেলে ঠাকুরের কৃপায় বন্ধুরা বলতে নেই, আমার ছেলে খুব একটা অসুস্থ হয় না, কিন্তু যখন হয় খুব মানে হয়ে পড়ে, শরীরটা ওর উইক হয়ে যায় এই রকম। তা ছেলেটা দুদিন ধরেই জ্বর, কালকে স্কুলে যায়নি, তা আজকে যাব না ভাবছি, কিন্তু ছেলেটা আবার কি বলে। বাসি কাজ বাজ সেরে তারপরে স্নান পুজো করে নিলাম নিয়ে, আর এই যে ছেলের শরীরটা খারাপ, এই যে ছেলেকে একটু খেতে দিয়েছি, এই দুধ দিয়েছি, আর দুধের মধ্যে একটু মুড়ি দিয়েছি, কেন মেরি বিস্কুটটা শেষ হয়ে গেছে। তা বললাম খাস্তা বিস্কুট খাবি, বললাম না খাস্তা খাবো না, দুধের মধ্যে হালকা করে মুড়ি দিয়েছি, ডিম সিদ্ধ আর কলা দিয়েছি, এটা ও এখন খাবে। দুদিনের জ্বরে দেখো ছেলেটার পুরো মুখটুকগুলো কীরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। তা বলছে আজকে স্কুলে যেতে হবে না, কালকে স্কুল যায়নি, আজকে বলছে স্কুল যেতে হবে না, বলে না আমি স্কুলে যাব। যেহেতু আজকের আছে একটু ফুটবল খেলা, স্যার খেলাবে বলেছে, খেলাটাকে এতটাই ভালোবাসে সেই জন্য ওই স্কুল যাওয়ার জন্য খুব করছে। বন্ধুরা এটা কি বলো তো, এটা হচ্ছে ট্রেনের যোগ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো ট্রেনে যোগ, খুব যোগ হয়েছে আমাদের এখানে, দেখতে হচ্ছে আবার দেখলেই যেন আবার গাগুলো সিলিয়ে উঠছে এরকম। দেখো দেখো ছেলেকে বললাম নুন নিয়ে আয়, ও নুন দেবে, দেখো আমাদের কিরকম গা শিশির করছে, নুনটা দিয়ে দেছে না। খুব হয়েছে আমাদের এখানে যোগ, জানো বন্ধুরা, এই দেখো। হ্যালো জমরাজ, তুমি মরে যান। এই বাবা, এই তো মরছেই তো নাই। দেখেছো বন্ধুরা, নুন দিতে চুপ করে কিন্তু সে শুয়ে আছে। এই বাবা, এই দেখো নড়ছে, এতক্ষণ পর ও নড়াসড়া শুরু করেছে, এই দেখো। আর আমার গা সিলিয়ে উঠছে ওকে দেখে। আমাদের এখানে প্রচন্ড এখন করে যোগ হয়েছে, জানো বন্ধুরা। তোমাদের ওখানে এরকম যোগ উঠেছে কি প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ও রক্ত খেয়েছে, দেখো কার রক্ত খেয়েছে। খালি পায়ে হাঁটতেও এখন করে ভয় লাগে উঠোনের মধ্যে, এমনিতেও জুতো পরে সবসময় দেখি, কিন্তু খালি পায়ে, তারপরে কলতলায় বসে বাসন কুসন মাজি, তো দেখেই কীরকম হচ্ছে। এই দেখো এখন যে রক্ত খেয়েছে, রক্ত দেখো। আর দেখো পিঁপড়েরা দেখো কি বয়ে নিয়ে যাচ্ছে, কি জানি এটাকে খাবার নিয়ে যাচ্ছে, চোখটাকে দেখো। এখানে বরের টিফিন সব গুছিয়ে দিয়েছি, আর বরমশাই বাথরুম থেকে বেরোলে খেয়েও বেরিয়ে যাবে, তারপরে ছেলেকে নিয়ে যাবে। জ্বর হয়েছিল, দেখো জ্বর হয়েছিল, দুদিনের জ্বরে অবস্থা দেখো। স্কুল থেকে চলে এসেছি ছেলেকে নিয়ে, আর ছেলেকে এসে ভাত খাইয়ে দিতে দিয়ে শুয়েছে, ছেলে এখন টিভি দেখছে, দেখো পুরো কঙ্কাল হয়ে গেছে বাচ্চাটা আমার দুদিনের জ্বরে, দেখতে এসে শুয়ে আছে, ওকে ভাত খাই দিচ্ছে। তা আমি জামা খুলিনি, যাবো একটু সন্ধ্যাবেলা বাপা এতে, তাই তা ভাইজিদের জন্য কেনাকাটা করেছি, সেগুলো দিতে যাবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, আর সঙ্গে থেকে, আর বাইরে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তারপর ছেলেকে বললাম সন্ধে দিয়ে দিল, ছেলে সন্ধে দিয়ে দিল, দিতে চলে এসেছি আমি বাপের বাড়িতে। দেখো এসে বৌদির ঘরে বসে আছি, আর আমাদের রিউশনে দেখো পুরো টিভির দিকে তাকিয়ে আছে। কি রে, কি ব্যাপার, তুম করে আছিস কেন, আমাকে মারবি নাকি তুই ধরে? হ্যাঁ রিউ আমাকে মারবি? টিভি দেখছিস হাঁ করে তুই? এ রিউ তোমার দিকে দেখে তুমি কখন ওকে নেবে। কি করছিস তুই? তোর হাতটা ওর মুখে পড়ছে না, ওইটা খাবে। ও বাবা, ও বাবা, ও বাবা, কি হলো? গালগুলো গুলুম গুলুম। তুই মুখের মধ্যে করছিস কেন? ওই বিরক্ত হয়ে যাচ্ছে, কাঁদবে।
তারপরে মা বললো চ তোর জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিই, ডিম টোস্ট খেয়ে যা। তা মা এদিকে দেখো ডিম টোস্ট বানাতে গিয়ে একটা পুড়িয়েই দিয়েছে। বলে তোদের সাথে গল্প করতে করতে আমার শান্তি নেই, ডিম টোস্টটাই পুড়ে গেল। দেখো এটা পুড়িয়ে দিয়েছে, মা ডিম টোস্ট বানাচ্ছে, আমরা সবাই মিলে এখন খাবো ডিম তেল টোস্ট। দাও আর মা। এইদিকে দেখো আমাদের দুটো বাচ্চা দেখো শুয়ে শুয়ে টিভি, ওদের ফোন থাকলে আর কিছু চাই না, গেয়েই আমার মায়ের ফোনটা নিয়ে নেবে, নিয়ে টিভির মধ্যে ঢুকে যাবে। দেখো এবার আমি ডিম টোস্ট খাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে বসে গেছি খাবো। তো একসাথে বসে গেছি খেতে, দাদা নেই, বাবাও খেয়ে নিয়েছে, বাবা বসে টিভি দেখছে এখন। দেখো আমার মা খাচ্ছে, আমার ছেলে, আমার ভাইজি সবাই মিলে আমরা খাচ্ছি এখন ডিম টোস্ট। বন্ধুরা সন্ধ্যাবেলায় গেছিলাম বাপাইতে থেকে এসেছি 9টা বাজে। তা ভাবলাম একটু চাউমিন করবো, এখানে সব কিছু কেটে রেখে গেছিলাম আমি ভেবেছিলাম এসে একটু চাউমিন করবো। তা বরকে জিজ্ঞাসা করলাম চাউমিন করলো, বললো না চাউমিন খাবো না, ওর চাউমিন টাউমিন একদম পছন্দ করে না, মানে সন্ধ্যেবেলা ঠিক আছে টিফিনের জন্য, কিন্তু রাত্রিবেলা খেতে চায় না। তা কী করবো বললো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে নাও। তা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ, আর এখানে এই লঙ্কা ভাজছি, লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখাবো, আর ঘি দিয়ে এই যে ঘিটাকেও এখানে রেখে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য দুটো রুটি করে নিয়েছি, বর দুধ আনলে আমি দুধ দিয়ে রুটি খেয়ে নেবো, ভাত তুমি খাবো না, অনেকটা মোটা হয়ে যাচ্ছে, তোমরা তো সবাই জানো। তা দেখতে দেখো আর ছেলে এই দেখো এখানে নিচে শুয়ে আছে, দেখো পাগলের মতো, বলছি খাটে গিয়ে শো না, আমি খাটে গিয়ে শোবো না। তা ওই যেখানে শুয়ে আছে, দেখতে থাকো ভিডিওটা। তারপর ছেলেকে রান্না হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে বললো আমি ডিম সিদ্ধ খাবো না, তুমি আমাকে ডিম ভেজে দাও। তো ওকে ডিম ভেজে দিয়েছি আর আলু সিদ্ধ ঘি দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। দেখো জামাটাকে কী করে নিয়ে বসে আছে।